শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অনেক কাজকর্মই ছিল, তো সেই কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে সকালবেলার কাজকর্ম সেরে তারপরে ভাত করেছি, ভাত করে তোমাদের দাদাভাইকে টিফিন গুছিয়ে দিলাম আর ভাত বেড়ে দিলাম খেতে। তো তোমাদের দাদাভাই তো টিফিন নিয়ে চলে গেছে, আর আমি ভাতগুলো বেড়ে দেখো রেখে দিচ্ছি। আর ওই যে কালকের মাংস, ডাল, বেগুন ভাজি, তারপরে মাছের ঝোল সব কিছুই রয়েছে, তার জন্য আজকে শুধু ভাতই রান্না করেছি। তো ওগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর তোমাদের দাদাভাইকে টিফিনে করে দিয়ে দিয়েছি মাংস আর ভাত। তো এখন আমি ভাতগুলো সব বেড়ে রাখছি। তো ভাতগুলো বেড়ে রেখে আমি হাঁড়ি কড়াই রান্নাবান্না হয়েছে সেই বাসনগুলো সব মেজে ফেলবো। তো তারপরে মা কল করে কটা বাসন মাজছে, এ কটা মার কাছে নিয়ে দেবো, তো দুজনে তারপরে ধুয়ে নেব সব কিছু। তো তারপরে দেখো এই যে আমি সব মিক্সেপে আটকে রেখে দিলাম। তো তারপরে আর কি যাবো কলপারে। তো কলপারে মা আর আমি মিলে সব বাসনগুলো ধুলাম, আর যেগুলো আমার লাগবে না সেগুলো আর কি রোদ্রে দিয়ে দিচ্ছি। তো ওই যে কালকে হাতা খুন্তি তারপরে থালাগুলো যা যা বের করেছিলাম সেগুলো তো আর আমার রোজ লাগে না, সেগুলো আর কি রেখে দিচ্ছি রোদ্দুরে। তো তারপরে দেখো আমি যাচ্ছি মোনার স্কুলে ক্যানটা দিতে। সকালবেলা তো স্কুলে ক্যানটা দিয়েছি, আর ক্যানটা দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু টুকটাক কাজ ছিল, কটা জ্বালানি মেলা, আর কালকে জামাকাপড় কেচেছিলাম সেগুলো মেলে দিলাম। আর এখন মেঘাকে স্নান করিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি। তো রান্না করে এসেছি জলের বোতলটা নেওয়ার জন্য। এই নাও মেঘা, জলের বোতল নাও, চলো। তো এখন মেঘাকে স্কুলে দিয়ে আসি, তারপরে কটা কাচবো, কারণ কালকে তো কটা কেচেছিলাম সেগুলো হচ্ছে একটু বিকালের দিকে কেচেছিলাম। তো এদিক দিয়ে চলো, এই রাস্তার দিক দিয়ে চলো মা। তো সেগুলো তো শুকায় গেছে, সকালবেলা মেলে দিয়েছি। আর এখন মেঘাকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছি। আর যে মেঘা রেডি হয়ে স্কুলের দিকে যাচ্ছে, ওর বন্ধুরা সবাই চলে গেছে। আর ওইদিকে দেখো যে জামাকাপড় মেলে দিয়েছিলাম, সবগুলো জামাকাপড়ই শুকিয়ে গেছে। এখন ওকে স্কুলে দিয়ে আসি, তারপরে সবগুলো তুলে তারপরে ওই যার কটা কাঁচা ভিজাবো এসে, মানে গামলায় বের করে রেখেছি সবগুলো না। হ্যাঁ বাবা, সাইডে যাও সাইকেল আস্তে আস্তে যাও। হ্যাঁ টাটা, যাও। সবাই ক্যান দিয়ে গেছে, আমিও সকালে সে ক্যান দিয়ে গেছিলাম। মেঘাকে তো স্কুলে দিয়েছি, আর এদিকে দেখো এই যে এক গামলা জামা কাপড় বের করেছি, ওগুলো সব কাচতে হবে। তো এখন যাবো আমি হাঁসগুলোকে খেতে দিতে, হাঁসগুলোকে খেতে দিয়ে তারপরে কাচবো। আর খুবই রোদ বেরিয়েছে, আর জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে। হাঁস মুরগিগুলোকে খেতে দিয়ে তারপরে দেখো আমি চলেছি জামা কাপড়গুলো তুলতে। ওই যে সকালবেলা মেলে দিয়েছিলাম, কালকে ওগুলো তো বিকালবেলার দিকে কেচেছিলাম, তো ওগুলো শুকিয়ে গেছে। তো ওগুলো তুলে নিয়ে তারপরে আর কটা কাচবো, সেই জন্য আর কি ওগুলো তুলে নিচ্ছি। তো ওগুলো তোলার পরে তারপরে দেখো আমি গামলার জামা কাপড়গুলো বের করে নিয়েছি। তো এই গামলায় জড়ো করে রেখেছিলাম, তো ওগুলো এখন কাচবো। তো দেখো আমি ভিজিয়ে নিচ্ছি, যেগুলো একটু কম পরিষ্কার মানে কম নোংরা হয়েছে সেগুলো আর কি আগে দিচ্ছি, আর যেগুলো একটু বেশি নোংরা সেগুলো পরে দেবো। তো এই দেখো আমি এক এক করে সব জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর আজকে না খুবই রোদ পড়েছে, তো ভাবছি রোদ্দুরে সব জামা কাপড়গুলো কেচে দিলে শুকিয়ে যাবে আর কি। তো তারপরে দেখো আমার সবগুলো ভিজানো হয়ে গেছে, শুধু বেড কভার আছে দুটো। খুব রোদ দেখে তো কাচলাম, কেচে মেলেও দিয়েছি। দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি, আর এখন খুব মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না। তো মেলে তো দিয়েছি, এখন যাবো স্নান করতে। তো জলটা টেনে গেলেও তাও ঘরে রেখে দিলে ফ্যানের তলায় শুকিয়ে যাবে। তো একটুখানি যদি একটু রোদ হতো ভালো, তাহলে তো শুকিয়েই যেত। তো জানি না কি হবে, মেঘ করেছে খুব। তো এখন যাবো স্নান করতে, স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান করে আসার পরে আর তোমাদের সঙ্গে কথা হয়নি। স্নান করে আসার পরে মেয়েদেরকে নিয়ে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করেছিলাম। তো এখন উঠেছি, ওঠার পরে ঘরটা ঝাড় দিলাম আগে, আর ঘরটা ঝাড় দেওয়ার পরে এখন উঠোনটা ঝাড় দেবো আর জামাকাপড়গুলো তুলবো। তো ওই দেখো জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছে ভালোই। তো তখন তো খুবই ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হবে কি না, তো বৃষ্টি হয়নি, খুবই রোদ হয়েছে। যাই হোক ভালোই শুকিয়ে গেছে জামাকাপড়গুলো, একটু একটু ভিজে আছে, কোনো সমস্যা না। আর ওইদিকে মেলেছি কাপড়টা। তো চলো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিই আগে। ঘরটা তো আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন দেখো আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। আর উঠোনটা ঝাড় দিচ্ছি, আমার ঝাঁটাটা খুব লম্বা, খুবই ভালো হয়েছে। উঠোনটা ঝাড় দিতে সুবিধা হয়, বেশি ঝুঁকতে হয় না। আর উঠোনটা বেশি ঝাড় দেওয়া লাগবে না, একটুখানি উঠোন তো আমার। আর ওই পাশটায় তো বেশি জায়গাটা খাটেই জড়ো করে রেখেছে। তো এই যে শীতকাল চলে যাচ্ছে, এখনই উঠোনটা শুকিয়ে যাবে একদম। আর এই বর্ষার সময় তো জল কাদা থাকে,
ওই পাশটা তো যাওয়াই যায় না। আর এখন দেখো উঠোনটা পুরো শুকনো। তো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আমি চলে এসেছি রাস্তাটাও ভালো করে ঝাড় দিয়ে নেবো, কারণ ছেলেমেয়েরা খেলাধুলো করে রাস্তায়। আর রাস্তাটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে যাব জামাকাপড়গুলো তুলতে। তো এই যে দেখো আমি এক জায়গায় জড়ো করে নিয়েছি, আর হাঁসগুলো বিকালবেলা হয়ে গেছে, সব বাড়ি চলে যাচ্ছে। আর এই যে দেখো আমি চলে এসেছি জামাকাপড়গুলো তুলতে। তো জামাকাপড়গুলো বললাম না যে মেঘ করেছিল দুপুরবেলার দিকে, তো মেঘের পরে ভালো একটু রোদ হয়েছে। যাই হোক, পুরো না শুকালেও ভালোই শুকিয়ে গেছে, কালকে মেঘ শুকিয়ে যাবে সব। উঠোনটা ঝাড় দিয়ে জামাকাপড়গুলো তোলা হয়েছিল, সেগুলো ঘরে মেলে দিলাম। মেলে দেওয়ার পরে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে কাজের থেকে আজকে সকাল সকালে বাড়িতে। তো এই যে দেখো আসার সময় শাপলা নিয়ে এসছে, তো ভালোই হলো। শাপলা ফুল দিয়ে বড়া করব কালকে, আর এই শাপলা দিয়ে তরকারি হবে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো, কারণ সকাল সকালে রান্নাটা করে নেব। বললাম না যে খুব গরম পড়েছে, বৃষ্টি হতে পারে, তো বৃষ্টির আগে রান্নাবান্না করে ওই ঘরে আর কি চলে যাব। তো এখন রান্নার আয়োজনই করব। বিকালবেলা সব কাজকর্ম সেরে তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে এসেই ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি শাপলাগুলো ছাড়িয়ে নেব। শাপলাগুলো যে বললাম না তোমাদের দাদাভাই কাজ থেকে একটু তাড়াতাড়ি করে চলে এসেছে, তো উনি আসার সময় স্টেশন থেকে শাপলাগুলো নিয়ে এসেছিলো। তো শাপলাগুলো খুবই সুন্দর, তো ভাবছি শাপলা দিয়ে তরকারি করবো, আর ফুলগুলো রেখে দেবো বড়া করার জন্য। আমার মেয়েরা না খুব ভালো খায় শাপলা ফুলের বড়া, তো তার জন্য ফুলগুলো নষ্ট করবো না, ফুলগুলো সব রেখে দেবো বড়া করার জন্য। তো এই যে ভাতের জালটা ধরিয়ে দিলাম, এবার আমি শাপলাগুলো বেছে নিচ্ছি। তো শাপলাগুলো বাছছি, তখন মন আমার কাছে এসে বসে রয়েছে। দেখো তখন তো দেখলে ভাত বসিয়ে দিয়ে শাপলাগুলো ছাড়াচ্ছিলাম, তো ভাতটা নামিয়ে শাপলা তরকারিটা করে নিয়েছি। আর শাপলা তরকারিটা করার সময় ভিডিওটা করা হয়নি। তো এখন আমি ঘরে চলে এসেছি মেয়েদেরকে ডাকতে। দুপুরবেলা ঘুমায়নি, বড়টা ছোটোটা দুটোর একটাও ঘুমায়নি, তো ওদের ঘুম পেয়ে যাচ্ছে, ওই জন্যই ডাকতে এসেছি। আর কালকের একটু মাংস আছে, ওই মাংস গরম করব। আর এখন তো শুধু শাপলা দিয়ে তরকারি করেছি, তো এই দিয়েই রাত্রে খাওয়া দাওয়া হবে। আর দুদিন ধরে তো মাংস মাছ এগুলো খাওয়া হচ্ছে, আর ভালো লাগছে না বেশি, ওই জন্যই পাতলা করে একটু তরকারি করলাম। তো একটা তরকারি দিয়ে এখন রাত্রে খাওয়া দাওয়া হবে। আর এখন আমি ঘরে চলে এসেছি ওনাদেরকে ডাকতে, তো ওই ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো তরকারিটা। মেঘনা সব ঘুমিয়ে পড়েছে, দেখাচ্ছি তোমাদের। দুই বোনের শোয়ার স্টাইল, ঘুম এসে গেছে এদের প্রায়। মেঘনা মেঘনা ওট 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 ভাত খেতে, ওট ওট মা ওট। মেঘা ও মেঘা, মেঘা ও মেঘা, মেঘা ওঠো ওঠো, চলো চলো ভাত খেতে হবে, চলো। বুলেট রান্না করে, চলো 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 চলো, দিদিভাইকে ডাক দাও। মেঘনা ওঠো ওঠো ওঠো, এখনো ঘুমের টাইম হয়নি। ওদের তো ডাকতে এসেছিলাম, তো ওদের ডাকা হয়ে গেছে। এখন আমি যাব রান্নাঘরের দিকে, তো রান্নাঘরে ভাত বাড়ি। ওদের আবার ঘুম পাচ্ছে, আবার না ঘুমিয়ে পড়ে। ওদের তো ডেকে আসলাম, আর এদিকে দেখো আমি রান্না করে চলে এসেছি। তো তখন বললাম তোমাদের কি রান্না করেছি সেটা দেখাবো। তো এই যে শাপলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করেছি। আর এদিকে ওই যে মাছের তেল কালকে ভেজেছিলাম, কেউ খায়নি, এটা মাছের তেল বাটিতে। আর এই যে মাংস রয়েছে, আর মাছের ঝোল রয়েছে, 1 পিস মাছ রয়েছে, আর 2 পিস আলু। তো এদের রাত্রে খাওয়া দাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর ও ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বড় ঘরে। রান্নাঘরে থালা বাসনগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি, ওগুলো সকালবেলা ধোবো। আর মেঘনা তো খেয়ে শুয়ে পড়েছে গিয়ে ঠাকুমার কাছে, ওর খুবই ঘুম পাচ্ছিল। তখন তো দেখলে ঘুমেতে পুরো মানে পড়ে যাচ্ছিল আর কি, ওর খুবই ঘুম পাচ্ছিল, তো ঘুমিয়ে পড়েছে ঠাকুমার কাছে গিয়ে। আর মেঘাও ঘুমিয়ে পড়েছে প্রায়। আর আমারও খুব ঘুম পাচ্ছে, কালকে তো অনেক রাত্রে শুয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে। আর সারাদিন আজকে ঘুম দখল যায়নি, সেই কালকে খাওয়া দাওয়ার পরে সেই সকাল সকাল উঠে সব থালা বাসন মেজেছি। তো তারপরে তো টুকটাক তো অনেক কাজই থাকে, সংসারের কাজ তো আর বলে শেষ করা যায় না। তো এদিকে দেখো মেঘাও ঘুমিয়ে পড়েছে কম্বল নিয়ে। আর খুবই গরম লাগছে, ফ্যানটা চালাবো, ফ্যান চালালে ভালো কথা শোনা যাচ্ছে না, ওই জন্যই ফ্যানটা অফ করে রেখেছি, মনা ঘেমে গেছে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা আছে পরবর্তী ব্লগে। শুভরাত্রি আমার প্রিয় বন্ধুরা।